নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাঁঠালের তরকারি। কাঁঠালের তরকারি রান্না করার জন্য এখানে আমি হাফ কিলোর মতো কাঁঠাল আগে থেকেই কেটে হলুদের জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা দিয়ে একসাথে মেখে নেব। এখানে আমি নিয়েছি কাঁঠাল তরকারির জন্য দুইটা বড় সাইজের আলু, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, সম্বাসের জন্য কুচি করা পেঁয়াজ, আদা আর নিয়েছি তেজপাতা। কাঁঠাল তরকারির জন্য এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি বড় চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, নুন দিচ্ছি 1 চামচ থেকে কিছু কম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি আদা, রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট আর তেজপাতা দিয়ে ভালো করে মেখে নেব। এখন সবগুলো উপকরণ দিয়ে কাঁঠালকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। কাঁঠাল আমার মাখা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার জন্য অল্প হলুদ গুঁড়ো, অল্প মরিচ লঙ্কা গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজাগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এখন আমি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের কুচি আর রসুনের পেস্ট একসাথে ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলো ছেড়ে দিচ্ছি। এখন কিছু সময় খুব ভালো করে নেড়ে চেড়ে কাঁঠালগুলোকে দিতে হবে।
কাঁঠাল তরকারিতে দেওয়ার জন্য এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল বাটা নিয়েছি। মুসুর ডালের বড়া করে আমি দেব। এতে অল্প হলুদ ও অল্প নুন দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার কাঁঠাল ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করা আলুগুলোকে একসাথে মিশিয়ে নেব। কাঁঠালের গা থেকে ধীরে ধীরে তেল সব ছুটে আসছে। কাঁঠাল আর আলু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোল। এখন আমি তরকারিটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। তরকারি হতে হতে এখন আমি একদিকে বড়াগুলোকে ভেজে নেব। তরকারিতে বড়া দিলে খুব ভালোই হয়। কম আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সবগুলো বড়াই তুলে নিয়েছি। এখন আমি কাঁঠাল তরকারির মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এদিকে আমার তরকারিও মোটামুটি হয়ে গেছে। বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে কিছু সময়ের জন্য তরকারিটা চুলার মধ্যে বসিয়ে রেখে দেব। তরকারি আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ কসুরি মেথি। হয়ে গেছে আমার তরকারি বানানো। এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খেতেও নিশ্চয় খুব ভালো হবে। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। Bye.